হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। বাঙালিরা এই ধরনের রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, তাই আমার মনে হলো এই আজকের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের রেসিপি মানকচু বাটা। এর জন্য দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি মানকচু, যেটাকে খোসা খুব ভালো করে ছাড়িয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এটাকে বাটার কোনো প্রয়োজন নেই। দেখো আমরা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আর এই মানকচুর মধ্যে কতটা পরিমাণে রস রয়েছে। এবার এখানে আমরা ইউজ করছি 1.5 খানা পেঁয়াজ আর 3 কোয়া রসুন। এটা কচুর সম্পূর্ণ পরিমাপটা অনুযায়ী তোমরা দেবে। এটাকেও গ্রেট করে সম্পূর্ণ রসুন আর পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর সেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা সম্পূর্ণ আমরা সর্ষের তেলেই করব। দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে একটু খুব ভালো করে যখন চড়বড় করে উঠবে তখন এইভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে তো বসেই গ্রেট করে রাখা কচুটা, যার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমরা ফাটিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু পেস্ট করে নিতে পারো। ঝাল যে যেরকমটা খাবে সে সেই অনুযায়ী দেবে। এবার দিয়ে খুব ভালো করে কিন্তু এপিট ওপিট করে গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চলো এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে সামান্য নুন, সেটা সম্পূর্ণ নিজস্ব স্বাদ অনুযায়ী দেবে। দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দেব এর মধ্যে সুন্দর একটা রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এবার এটাকে খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের ভাজা ভাজা করে নিতে হবে। দেখো এবার দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এটাকে আবারও নাড়িয়ে আবারও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আমাদের মিডিয়াম টু লোতে রেখে। এটা কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে, আর রান্নাটা হতে বেশিক্ষণ টাইমও লাগে না। দেখো সাইড থেকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের ভাজাটা কিন্তু একদম রেডি। এটা গরম ভাতে প্রথম পাতে এইরকম মানকচু বাটা পেলে আর কি লাগে, মাছ মাংসকেও হার মানায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো, আর এই রকম রেসিপি রেঁধে খাওয়াও, আর কমেন্ট সেকশানে জানাও তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে। আমি আমার মা ফিরে আসছি।